আপনি তো আমার মার মতোই, তাই এখন থেকে আপনারে কাকি আম্মা কই। এটা ঠিক আছে না কাকি আম্মা? তোমার কি কমন সেন্স বলতে কিছু নাই? প্রেম বন্ধুত্ব এগুলো কি এক জিনিস? আইসে আমার জ্ঞান দিতে। কাকা, নিজে ভালো তো দুনিয়া ভালো। তোর বেয়াদব মাইয়া জোকের মতো আমার তরুণের পিছে লাগছে। ওরে তরুণের পিছ ছাড়া। এইবার যদি টেট ফেল করে ইন্টারনেটে ভিডিও ছাড়িয়ে দেবা, তাহলে গোষ্ঠীর সুদ্ধা ওরা গ্রামের মুখ দেখাইতে পারবো। আম্মা কি হইছে? তোমার সমস্যা কি? তুমি আমার আটকাইতাছো কেন? কোন অধিকারে? তুমি কি আমারে সারা জীবন এখানে আটকায় রাখতে পারবা? যখন আমারে ছাড়বা তখন আমি ঠিকই চলে যাবো। ওই তুই ঢাকায় যা কি করবি রে? গার্মেন্টসে যা কাম করবি না মানুষের বাড়িতে বন্দিগিরি করবি? দরকার পড়লে আমি মানুষের বাসায় কাম করে থাকবো, তারপরেই জাহান্নামে থাকবো না। তুই তো এই সবেরই যোগ্য। তোরা ঢাকায় পাঠাইছি লেখাপড়া করানোর লেগা, যায়া করছস প্রেম প্রীতি। লেখাপড়ায় তো গোল্লা। ঠিক আছে, আমারটা আমি বুঝবো, আমারে তুমি ছাইড়া দাও। সময় হইলে তারপরে তোর ছাড়বো। অহন তোর খিদা লাগছে নাকি হেডা কর। সময় হইলে মানে? তোমার সময় কখন হইব? যখন আমার মনে হইব তোর ছাড়া দরকার তখনই ছাড়বো। আম্মা তুমি কিন্তু অন্যায় করতেছো। আমি একটা অ্যাডাল্ট মেয়ে, আমারে তুমি এইভাবে ঘরের ভিতর আটকায় রাখতে পারো না। এই কোন জায়গায় লেখা আছে রে? বেহায়া অবাধ্য মাইয়ারে আটকাম যাইবো না? কষ্ট করে মানুষ করছি কি তোরে মাইশের বাড়ির বান্দিগিরি করানোর লেগা? ওই তোর এই কথাটা কইতে কি তোর একটু কষ্ট লাগলো না? তুমি আমার এই কথা কইতে পারলা? আমি অবাধ্য বেহায়া? ভুল করছস, মাপ চাবি, নাকে খত দিবি, তারপরে তুই ছাড়া পাবি। আম্মা আমার ফোন দাও। এই একদম কোনো কথা কবি না। ভাইজান চা খান। দে চা খেতে বলছি। ভাইজান আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আপনি অনেক অনেক ভাগ্যবান। কেমন? খুশি মার মতো সন্তান পাইছেন, এমন সন্তান তো আল্লাহর রহমত। হ্যাঁ আমি ভাগ্যবান, কিন্তু আমার মেয়ের ভাগ্যবতী না। আগে কি হয়েছে এটা বাদ দেন, খুশির লোকে ওর বিয়ার ব্যাপারে কথাও কইলাম। হয়তো সমস্ত বিষয় আপনার উপর ছাইরা দিছে। এই জামানায় এমন মাইয়া কি আছে নাকি কোন? দুইটা ছেলেই তো দেখলাম, কিন্তু খুশির কারে বেশি পছন্দ কিছুই তো কইতাছে না। আমিও কথা কইছিলাম, কইলো তো দুইটা পোলাই সমান, আর হচ্ছে কেউ একচুল কম বেশি না, দুইটাই ভালো। আসলে ব্যস্ততার কারণে বিষয়টা নিয়ে ভাবার বা সময় দিতে পারতেছি না। তুই যদি দায়িত্ব নিস তাহলে তো ভালোই হয়। ভাইজান সমস্ত কিছু আমার উপরে ছাইরা দেন, দেখেন আমি কেমনে কোন কৌশলে কে বেশি ভালো আমি বাইর করে লই আহি। ঠিক আছে, সব দায়িত্ব তোর। তোর ভাস্তির বিয়া তুই সামলা। আমি তুই ছেলেরই পরীক্ষা নিতে চাই। আগে তুই পরীক্ষা নে, রেজাল্ট কি আমারে জানা। তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত আমি নিতে চাই না। কি পরীক্ষা ভাই? শোন, কই দেখি দেখি। এই যে ভাই। ওয়াও, তোমার সেটা কি সুন্দর ভিডিও হয়। আমার তাড়াতাড়ি পাঠাও, আমি এডিট কইরা তারপর আপলোড করি। আচ্ছা দা, ওই দেখ পাঠাই দিছি তোর হোয়াটসঅ্যাপে, চেক কর। থ্যাংক ইউ আপু। আই সারিফা, তুই যে টিকটক করস, এই টিকটক করে কি পাস? না মানে প্রত্যেকটা মানুষের তো একটা কাজ করার উদ্দেশ্য থাকে, তোর এই টিকটক করার উদ্দেশ্যটা কি? আপু আমি টিকটকে সুপারস্টার হমু, আমার লাখ লাখ ফলোয়ার্স থাকবো, মাই ড্রিম। হ্যাঁ, এরপরে বিয়া করবি, বিয়ার পরে স্বামীর লগে গন্ডগোল করবি, সংসার অশান্তি হইব। এমন একজনের বিয়ে করুম যে টিকটক পছন্দ করে। শোন, কোন স্বামী চায় না তার বউ নাচানাচি কইরা পরপুরুষে বিনোদন দিব। তাহলে এখন কি করুম? শোন আরিফা, তোর একটা ভালো কথা বলি,
তুই না পড়াশোনা কর, পড়াশোনায় মন দে, তুই ভালো একটা রেজাল্ট কর, তাহলে দেখবি তোর জীবনটা অনেক স্বাচ্ছন্দ্যভাবে কেটে যাবে। ঠিক আছে আপু, আমি চেষ্টা করুন। আমি জানি তুই চেষ্টা করলে পারবি। চল কই? আজকে সন্ধ্যা নাস্তাটা তুই বানাবি। আপু আমি তো রান্না বান্না কিছু পারি না। তুই যত বড় সেলিব্রিটি হস, বিয়ার পরে তো তোর জামাইটা রান্না করে খাওয়াইতে হইব, তখন তো কইলে চলবো না যে আমি রান্না পারি না। চল আমি রান্না করুন, তুই দেখবি শিখবি, দেখতে দেখতে একদিন এমনি শিক্ষা যাবি। চল। ভাইজান, হ্যাঁ কিরে? তুমি এখানে কি হয়েছে ভাইজান? কোনো সমস্যা? না না, কি হবে, কোনো সমস্যা হয় নাই, সব ঠিক আছে। কলেজ থেকে কখন এসো ভাইজান? এই আধা ঘন্টা আগে। আধা ঘন্টা ধরে তুমি কলেজ থেকে এসো, এখনো বাড়িতে যাও নাই? নিশ্চয়ই কিছু হয়েছে। ভাইজান কি হয়েছে তুমি আমারে কও তো, তোমার মন খারাপ কি নিয়া? আহ, জোর করিস না তো, আমার মেজাজটা খুব খারাপ। যা তুই বাড়ি যা। ভাইজান একটা খবর, তুমি কি জানো? কি খবর? জানি না তো, কি হয়েছে? ছোট কাকি জান্নাতের ঘরে বন্দি কইরা রাখছে। হোয়াট? জান্নাতের বন্দি করছে? কিন্তু কেন? জান্নাত কি করছে? আমি জানি না, আমি এটা জানার লেগে জান্নাতের ঘরের দিকে গেছিলাম। ছোট কাকি চিল্লানি শুই না, ডরে আমি আয় পড়ছি। কি হইতেছে এসব? এসবের মানে হয়? ছোট কাকের কি মাথা খারাপ হয়ে গেছে? ভাইজান তুমি যতই লুকাও, কিন্তু আমি বুঝতে পারছি জান্নাতের ঘরে বন্দি হওয়া আর তোমার মন খারাপের ভিতরে কোনো লিঙ্ক আছে। তুই খুব পাইকা গেছিস না? কিউরিসিটি ভালো, কিন্তু অতিরিক্ত কিউরিসিটি ভালো না। প্রত্যেকটা মানুষের ব্যক্তি জীবন আছে, আর সেখানে অনধিকার প্রবেশ করা মানে কি জানিস? তার শান্তি নষ্ট করা। খাইছস বাসান? আম্মা, ছোট কাকি এসব কি শুরু করছে? যা করতেছে একদমই ঠিক করতেছে না। ঠিক ভালো ওরা জানে, তুই কিছু কইতে যাইস না। অগমাইয়া ওরা মারুক কাটুক যা খুশি করুক, এটা অগো ব্যাপার। অগো ব্যাপার মানে? আব্বারা 3 ভাই মিলা একই পরিবারে থাকে, আমাদের বলার অধিকার আছে। আর তারা যা করতেছে তা অন্যায় করতেছে। বাবারে, এমনি বড় ভাই আর ভাবিগুলোকে আমাকে সম্পর্ক ভালো না। এরপর জবাগুলোকে লাগতে গেলে ওরা সবাই মিল্লা একজোট হয়ে আমাকে ক্ষতি করব। আম্মা, আমি একদিন এই বাড়ি ঘর সব ভাঙা ফেলামু। এই বাড়ির পরিবেশ অসুস্থ, জঘন্য। মাথা ঠান্ডা কর তরুণ, আমি জবার লগে কথা কইছি। ওরা কিছুতেই জান্নাতে তোর লগে বিয়া দিব না। ওগো স্বপ্ন অনেক বড়। ওরা মাইয়ারে আমেরিকার পোলার কাছে ব্যস্ত আছে। আম্মা, স্বপ্ন তো আমরাও দেখতেছি। লতিফ কাকার মায়েরে বিয়া কইরা লতিফ কাকার সম্পত্তি ভোগ করার স্বপ্ন। ছোট কাকি যদি ভুল করে, তাহলে আমরাও ভুল করছি। দেখ বাবা, বাস্তবতা হলো জবা কিছুতেই তোর লগে জান্নাতের বিয়ে দিব না। আর জহিরে তো তুই চিনস, সকাল বিকাল বউয়ের কথায় উঠে বসে। তরুণ, আমি কি কই বাজান, তুই মাথা ঠান্ডা করে শোন। তুই জান্নাত তুই ভুলে যা বাজান, তোর কাছে আর কিচ্ছু চাই না।
তরুণ, তরুণ, কিরে তোর কি হয়েছে? কিছু হয় নাই। তাইলে এমন করে কান্না করতেছিস কেন? হয়েছে কি, যা আশা করি নাই তার থেকেও বেশি পাইছি। ছাত্রছাত্রীরা আমার দেখলে সম্মান করে, সালাম দেয়। এসব মনে পড়লেই চোখ ভিজা যায়। তুই সম্মানের যোগ্য, আল্লাহ ধরে অনেক বড় করুক। এখন জলদি চল, ছোট কাকা বিপদে, আমরা সাহায্য না করলে গলায় আবার দড়ি না দিয়ে বসে। কি বলিস? চল দেখি। জান্নাত, তুমি আম্মা আমার ঘরের ভিতরে আটকে তুইছে, তুই আমার দরজাটা একটু খুলে দে। দরজা খুলমু কেমনে ক? দরজায় তালা দেয়া। আর ছোট কাকি তোর ঘরে বন্দি করে রাখছি কেন? আম্মা আমেরিকার প্রবাসী এক পোলার লগে আমার বিয়া ঠিক করছে, ওখানে জোর করে আমার বিয়ে দিতে চাইতেছে, তাই আমি ঢাকা চলে যাইতে নিছিলাম। আর তখনই আম্মা কৌশলে আমার ঘরের ভিতর ঢুকায় ঘর বাইর থেকে লাগাই দিচ্ছে। তুই আমার এখান থেকে তালাটা ভাঙ্গা বাইর কর প্লিজ। সরি বোন, আমি তালা খুলতে পারবো না। ছোট কাকি যদি আমারে দেয় ডাইরেক্ট জবাই কইরা দিব। তুই আমার মাফ কইরা দে। তাহলে আমি এখন কি করবো? তনি, তুই একটু সোহাগ ভাইয়ের আর তরুণ ভাইয়ের কোন আমার এখান থেকে বাইর করতে। একটু আগে তরুণ ভাই আমারে দেখে গেল, কিন্তু আমার ভাই কিছুই করলো না। আচ্ছা শুন, তরুণ ভাইজানরা আমি কইছি, দেখবি তরুণ ভাইজান তোরে উদ্ধার করবো। তনি, তুই একটু তোর ফোনটা আমারে দে না, আমি জাস্ট 2টা কল করবো। মোবাইল তো আমার লগে নাই, ঘরে চার্জ দে। একটু নিয়ে আয় না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আনতাছি। কি একটা থাপড়ে এত দাঁত ফলাই দিম অসভ্য মাইয়া। ছোট কাকি, আমার ভুল হয়ে গেছে। আমার আটকে রাখছো না? তোমার সফল না সফল আল্লাহকে বিয়া দিবা? আমিও দেখা নিমু তুমি আল্লাহকে আমারে কেমনে বিয়া দাও। ছোট কাকা কই? তার তো কোনো খোঁজ খবর নাই। এদিকে তো সন্ধ্যা হয়ে যেতেছে। ছোট কাকারে কি যে কমু, এ হলো দুনিয়ার সব থেকে ঢিলা মানুষ। তার একটা ফোন দিই। না না, ফোন দেওয়া দরকার নাই, ছোট কাকা আসুক। আচ্ছা সোহাগ, তুই কি জানিস ছোট কাকি জান্নাতের ঘর বন্দি করছে? হ্যাঁ, এটা তো শুনলাম, কিন্তু কেন আটকে রাখছে এটা তো জানি না। কেন আটকে রাখছে এটা বড় বিষয় না। বড় বিষয় হইতেছে জান্নাত হইতেছে এডুকেটেড অ্যাডাল্ট মেয়ে, তারে আটকে রাখা উচিত হয় নাই। আমাকে কিছু এটা করতেইব। শোন, এটা হইতেছে অগ পারিবারিক ইস্যু। এনে যদি তুই কথা কইতে যাস তাহলে তুই আর অপমানিত হবি। এটা বাদ দে, দেখবি কাকে 2 দিন পরে এমনি ছেড়ে দিব। 2 দিন মানে বুঝোস? 2 দিন মানে হইতেছে 48 ঘন্টা। তোরে যদি কেউ 2 ঘন্টার জন্য ঘরে আটকে রাখে তাহলে তুই কষ্টটা বুঝতি। ভাই এসব চিন্তা বাদ দে। ওই যে ছোট কাকা আইতাছে। কাকা আপনি আইছেন? আপনি তো বড় 1 নম্বরে ঢিলা মানুষ, আপনার কামের লিগে এসে আমরা এনে আধা ঘন্টা ধরে ওয়েট করতেছি। সরি বাবা, আইতে দেরি হয়ে গেল। দোকানে কাস্টমারের এত ভিড় ছিল। আচ্ছা ঠিক আছে, আলোচনা তোরা শুরু কর। তরুণ, গতকাল আঙ্গুরি কাকার দোকানে গেছিল। আঙ্গুরি আইসা কাকারে 3 দিনের আলটিমেটাম দিয়ে গেছে। 3 দিনের মধ্যে যদি টাকা না দেয় তাহলে সব ইন্টারনেটে ছেড়ে দিব। হ্যাঁ, ইন্টারনেটে সব সাইডে দিব? তরুণ, খুব বিপদ আছে রে বাবা, তোরা একটা কিছু কর। কাকা, আপনি সব সময় বিপদে থাকেন। আমাদের কি আর কোনো কাজ কাম নাই সব সময় আপনার বিপদে আসবো? কাকা, আপনি সব ফালতু কাম করবেন আর খেসারত আমরা দিব। সোহাগ, আমরা আর বেশি না বুঝা বড় কাকা আর আব্বারে নিয়ে আসি, তাহলে একটা আলোচনার মাধ্যমে এটা সুষ্ঠু সমাধান করুক। সবাই নিয়ে আইবি? এমনি তো বাণিজ্য সব শেষ। আঙ্গুরি, তুই ইন্টারনেটে সব সেরা দে, আমার বাণিজ্য সব শেষ। কাকা, কাকা, হ্যাঁ কাকা, কাকা, কাকা,
আমারও কাকা এই জিনিস ভাবতেই লজ্জা লাগে। তুই কাকা ধর, আমি পানির ব্যবস্থা করি। যা যা। কাকা, এই কাকা। হ্যালো শামসু ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জোসনা বোন কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। ভাবি কই? ভাবি কেমন আছে? ভালো আছি বোন, তুমি কেমন আছো? লতিফ ভাই, খুশি, ওরা কেমন আছে? ওরা ভালো আছে। তো ভাবি যে কারণে ফোন দিছি মন দিয়া শুনেন। শামসু ভাই আপনিও কিন্তু মন দিয়া শুনেন। ক বোন ক, হুনতাছি। শামসু ভাই, আপনার ছোট ভাই মহেশ কিন্তু খুশির সাথে তার ছেলের বিয়ে দেওয়ার জন্য খুব চেষ্টা করতেছে। আফসোস জোসনা, লতিফ বেঈমান মানুষ চিনল না। আচ্ছা বোন কত, এখন আমরা কি করুম? তুমি আমাকে একটু সাহায্য করো। শোনো, আমাকে পোলা সোহাগ, ও কিন্তু অনেক ভালো পোলা। আর খুশি মামুনি যদি আমগো বাড়িতে বউ হয়ে আহে, মাশাল্লাহ সুখ শান্তিতে থাকবো, কোনো ঝামেলাই হইব না। এখন আমি আপনার একটা গোপন খবর দেই, এটা কিন্তু কাউরে কইবেন না। আমি যে এই কথা কইছি এটা আপনি ভুলেও এই কথাটা কইবেন না। না 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 না, প্রশ্নই উঠে না। কার কাছে কমু, কি লেগে গইতে যাবো? ক। ভাইজান কিন্তু তার সকল সম্পত্তি মসজিদ মাদ্রাসায় দান করে দিছে। এটা কিন্তু খুব ভিতরের খবর, আপনার খুব ভালো জানি দেখা খবরটা গোপনে দিলাম। হাই সুবহানাল্লাহ। ওই জোসনা, কি কও বোন তুমি? ও ভাবি শামসু ভাইয়ের ভালো জানি, এটার লেখা খবরটা দিলাম। আচ্ছা রাখি তাইলে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। হ্যালো মহেশ ভাই, কেমন আছেন? সব সাইরা পুচ্ছা দান কইরা দিব, কেমন ব্যাক কইলা কথা? না না, সব তো দিব না, বাড়িটা খুশির নামে দিব। আর ব্যবসা বাণিজ্য সব বেইসা মসজিদ মাদ্রাসায় কিছু দিব, আর বাকিটা নিয়ে হজে যাই। একটা মাত্র মাইয়া, তারে কিছু দিব না? দিব তো, বাড়িটা দিব। কসু দিব? হ্যাঁ, কিছু কইলেন মহেশ ভাই? না, কইলাম বাড়ির পিছনে কচু বাগান আছে, সেইটা দিব। হ, ওইটা হইলো যে বাড়ির লগে। যাই হোক, খুশি মা কিন্তু 100তে 110, নামাজি, শিক্ষিত, ঘরের বেবাক কাম কাজ জানে। আহ, খুশি কত লক্ষ্মী আর সহজ সরল মাইয়া, ওর বাপটা ওরে এমনি ঠকাইতাছে। খুশির উচিত কঠিন প্রতিবাদ করা। আরে খুশি তো আরো খুশি। খুশি কয় আব্বা সব দান করে দেন, আমার বিয়ের পরে তো আমি শ্বশুর বাড়িতে থাকবো। এখন আপনারা চিন্তা করে দেখেন কি করবেন। আমি এসে আপনার গোসাইডে, আর তরুণ বাবা জিরো তো খুশির খুব পছন্দ। আচ্ছা দেখি, টাকা পয়সা বাড়ি গাড়ির উপর আমাকে কোনো লোভ নাই। তরুণ ভালো চাকরি করে, আমরা খাইয়া পইরা বাইজা থাকতে পারলেই যথেষ্ট। জোসনা, এখন রাখি, তরুণের সাথে কথা বইলা পরে জানাবো। আচ্ছা ঠিক আছে, বাইবা চিন্তা যাওয়া একটু কইেন। আমি কিন্তু আবার আপনার গোসাইডে রাখি। আসসালামু আলাইকুম। কি সব বিনাশে কথা, এখন কি করবা? কি করুম মানে? আসসালাম আলাইকুম, টাটা, বাই বাই। লতিফের মাইয়ার লগে মহেজের পোলারি বিয়া হোক। এমন আফসোস লাগতেছে, মহেজের টাকা কয়টা হাত দিলে হ্যাঁ যদি লুয়ে লিতাম। লতিফ ভাই যে এত পাগলা কিসিমে আগে যদি জানতাম। আচ্ছা, লতিফ ভাই যে আমগো কাছে টাকা পায়, সেটার কি করবা? রাখো তোমার টাকা। ও যে আমাকে লোক এত বড় সিটারি করছে, এই সিটারির বিচার আগে করুম, তারপরে যা হওয়ার হইব। ভাট পার একটা মাইয়া লইয়া দুই ভাইয়ের পোলার লগে কি 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 করতেছে। কিরে মা, তুই বলে দুপুর থেকে কিচ্ছু খাস নাই? দেখছো দেখছো মায়ের চেহারার কি হাল? জবাব তুমি কি কও তো? যাও
যাও খাবার নিয়ে আসো, জলদি যাও। আব্বা আমারে বাঁচো, আম্মা আমার এই ঘরের ভিতর আটকায় রাখছে, আমার নিজের মতো করে বাঁচতে দিতেছে না। আমার জীবন আমার সিদ্ধান্ত, আমি নিজের মতো করে বাঁচতে চাই। আচ্ছা ঠিক আছে মা, তুই যা চাস তাই। এই যাও, তুমি খাবারের ব্যবস্থা করো। না আব্বা, আমারে মুক্ত করার আগ পর্যন্ত আমি কিছুই খাবো না, আগে আমারে মুক্ত করতে কও। আহা বললাম তো এই ঘরে আর তালা ঝুলবো না। এই জবা, কি কিছু তুমি শুনছো? তোমার মাইয়া তুমি কি করবা তুমিই ভালো জানো। তাই তোমার মাইয়া যদি পলায়া যায় তখন কিন্তু আমার কোনো ধরনের দোষ দিতে পারবা না। আমার মাইয়া কোথাও পালাইবো না, ওর সব চাওয়া সব দাবি আমার দাবি আমার চাওয়া। এই তুমি কি কইতাছো, বুঝা হই না কইতাছো তো? ভালো করে সবকিছু শুনি নাই, আশা করি সবকিছু শুনলেও আমার মত পরিবর্তন হইব না। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি ওরে ভাত দিয়ে আইতাছি, তারপরে তোমার সব কিছু কইলা কমুনি। তুমি যদি মাইনা নাও তাহলে আমারও মাইনা নিতে আপত্তি নেই। ঠিক আছে মা, আমি গেলাম, তুই কিন্তু খায় নিস। খাবি তো মা? খাও আব্বা, খামো। আচ্ছা ঠিক আছে, আমি ভাত দিতেছি। গেলাম মা। তারপর যদি কথা না শুনে তাহলে এই হাতটারে কাজে লাগাইতে ঠিক অবশ্য কাম না হইলে যেমনি হোক কামটা উদ্ধার করতে হবে, কিন্তু কালকের মধ্যেই এই কাজটা শেষ করতে হবে। কাল শুক্রবার, তরুণের ছুটির দিন, কালকার মধ্যেই কাজটা শেষ করতে হবে। তোরা চিন্তা করিস না, আমরা আছি তোর সাথে। কবির, রাতু, তোরা অনেক উপকার করছস। এই দুঃখের সময়ে তোরা আমগো সব সময় পাশে ছিলি। থ্যাংক ইউ দোস্ত, তোর কাছে আমরা অনেক ঋণী। আরে ঋণ টিন পরে হইব, আগে তো চাচার এই বিপদ থেকে উদ্ধার করি, তারপর না হয় ধন্যবাদ দিস। আমরা আছি, দল আমগরটাই বেশি ভারী। আর ওই যে কি জানি বাবর আর ওর লোকজন আমগোর সামনে দাঁড়াইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, রাইত তো অনেক হইল, তোরা বাড়ি যা, আমরাও যাই, চল। ভাই আমাকে কোনো ক্ষতি করুন না, আমরা যা করি মামার কথা করি। কিরে ভাই, মনে আছে সেই দিন রাইতের কথা? আমগুরির বাড়িতে খুব তো বিরক্ত দেখাইছিলি। ওই দিন যা করছি মামার কথাতেই করছি, আমাকে স্বার্থে একটা টুকাও দিই নেই। কিরে ঠিক না? জি ভাই। এখন অনেক রাত, তখন দুইটারে যদি এক লগে বাইন্দাই জঙ্গলায় ফালাই রাখি, রাইতে কিন্তু তগরে কুত্তা শিয়ালে এমরে কামড়ে খায় লাগব। আর এই জঙ্গলে কি আছে জানোসই তো। আমার নাম একটু চাপ দিচ্ছে, একটু দেরি গুলো নষ্ট করে এলাম, সাইডে যাই। দুঃখিত ভাই, আমি অলরেডি কাপড় নষ্ট করে এলাইছি। এরপর যদি তোদের সামনে পাই, তোদের দুইজনের কাপড় চোপড় খুলে পুরো গ্রাম ঘুরাবো। রাইট? ডরাইলের ঘরে ডরাইল পুরা তো দিছস বাসায়, আমার থেকে 10 হাত দূরে থাকি। সব আম্মা, তুমি যে নিজের মত বদলাইছো এটাই অনেক, কিন্তু কতটুকু বদলাইছো এটা আমি জানি না। মারে, একটা মাইয়া যখন তার বাপের ঘরে থাকে, বাপের আমানত, বিয়া হইলে স্বামীর আমানত, তার ভালো মন্দ সব দেখার দায়িত্ব তার। এই কথা আমার মাই কইতো। সন্তান শেষ পর্যন্ত বাপের, মায়ের না। মায়ের দায়িত্ব খালি ভালো মন্দ দেখানোর। যাই হোক, তোর বাপে যেহেতু মাইনা নিছে, আমি বাধা দিই কেমনি কো? তার মানে তরুণের সাথে যদি আমার বিয়ে হয় তোমার কোনো আপত্তি নেই? না, আমার কোনো আপত্তি নাই। তাইলে তোমার চপ্পলের কি হইব? মারে, নাম বিকৃত করতে হয় না, কবিরা গুনাহ হয়। সরি আম্মা। চপল তোরে অনেক পছন্দ করছে, ওই বিদেশে তো নাইতাছে খালি তোরে বিয়া করণের লেগে। 7-8 লাখ টাকা খরচ কইরা পোলারা দেশে আইতাছে। কি আর করব, আমারে অপমান করব, একটু হাই উতাস কইরা আবার বিদেশ চলে যাইব। চপ্পল, সরি চপ্পলের সাথে আমি দেখা করবো, তারে বুঝামো। তুমি তরুণের মন থেকে মাইনা নিবা তো? তোমার মনে কোনো কষ্ট রাখবে না তো? তরুণ যদি ওর পরিবারের সামনে তোর বিয়া করতে রাজি হয় তাইলে আর আমার কোনো আপত্তি নেই। বিয়া তোর, সংসার করবি তুই, তোর পছন্দই হয়েছে বড় কথা।
থ্যাংক ইউ আম্মা। তাড়াতাড়ি খা, আর রাত জাগবি না, তাড়াতাড়ি খাইয়া ঘুমায় পড়বি। হ্যাঁ আইসা আম্মা, কি কইছো সন্তান মায়ের হয় না? সন্তান তো মায়েরই। আর মায়ের অপরিসীম কষ্ট আর ত্যাগের জন্যই দুনিয়াতে সন্তান আসে। মায়ের অবদান বাবার চেয়ে কম না, বরং বেশি। হইছে, এত বেশি কথা কইস না, তাড়াতাড়ি খাওয়া শেষ কর, আমি যাই। গাধাটা সবসময় ইম্পর্টেন্ট কল মিস করে। কালকে দেখা হোক, তারপর মজা বুঝাবো। খবর কি? খুব ভালো অভিনয় করছেন। 500 দিতে চাইছিলাম, 1000 দিছি। আমাগো 2 লাখ 3 লাখ টাকা দান করলে অসুবিধা কি? আমরা তো গরিবই। কাইলি কিন্তু টাকা দেওয়ার লাস্ট ডেট, ভয় লাগে আবার কোনো ঝামেলা না হয়। আমরা তো আর যাচাই করি নাই, সত্যও হইবার পারে আবার মিথ্যাও হইবার পারে। আব্বা আম্মা না আমার জেদের কাছে হার মেনে গেছে, তারা তোমার হাতে আমাকে তুলে দিতে রাজি হয়েছে। আম্মা, আব্বা, আমাদের জীবনে যে অর্জন সব তোমাদের কষ্টের ফল। তার মানে কি ভাবি? ইন্নালিল্লাহ